রাজধানীর হোটেলগুলোতে কম দামে কোথায় থেকে মাছ মাংস সংগ্রহ করে বিক্রেতারা তা কেউই জানে না। তবে রাজধানীর বাজারে কোথায় থেকে আসে এসব মাছ না জেনে খাচ্ছে সাধারণ মানুষ। তবে কখনো কি ময়লা পানির মাছ চোখে দেখে খেয়েছে মানুষ? এমন এক ঘটনা ঘটেছে রাজধানীর নিকুঞ্জ এলাকায়, যেখানে রেললাইনের পাশে খালি ডোবাতে মাছ চাষ করছে সরকারি কর্মকর্তা। এসব মাছের খাবার দিচ্ছে মরা মুরগি, মুরগির ভুঁড়ি, চামড়া ও উচ্ছিষ্ট অংশ। প্রতিদিন দুইবার মাছকে খাবার দিতে দ্রুত বড় করা হয় বাজারে বিক্রি করার জন্য। মাছকে যা খাওয়াচ্ছে তা চোখে দেখলে কেউই এই মাছ খেতে চাইবে না। মাছকে খাবার দেয়া ছেলেটি নিজেই এই মাছ খেতে চায়নি। এগুলো আপনার মুরগির ভুড়ি টুড়ি এগুলো চামড়া টামড়া দেই। মনে করেন দুপুরে একবার দিই 3টার দিকে, আবার রাত্রে 12টার দিকে একবার দেওয়া হয়। ডেইলি 8 থেকে 10 গ্রাম খাবার দিই আর কি। এই তো এগুলো আপনার মুরগির দোকান থেকে আনি, দোকান থেকে নিয়ে আসি। এটার ভিতরে আপনার মুরগির ভুড়ি আর হলো আপনার চামড়া, গলার ভিতরে আবার খাবারের ইয়েগুলো থাকে এগুলো। আচ্ছা, এই যে এগুলো যে দিচ্ছেন, এগুলো কি আসলে স্বাস্থ্যসম্মত? না, এগুলো মনে করেন আপনার মাছ সর্বোচ্চ একটু আর কি বড় হওয়ার জন্য আর কি। আবার মাঝে মাঝে ফিট খাওয়াই, ফিট আর কি মাছ। এটা আপনার যশোর চলে যায়, যশোর হোটেলে যাই মনে হয়, এটা আমি শিও জানি না, এটা মাহাজনে জানি আর কি। মানে আমরা খাবার এগুলো দোকান থেকে আনি। মাছের যে আপনার পাইকারি দিয়ে যায় করে না, উনি এখন বাসায় আছে না। কিন্তু আপনার মনে করেন খাবার দিয়ে এগুলো আমরা খাইতে চাই না। এটা কি স্বাস্থ্যসম্মত হবে মাছটা? হ্যাঁ, মাছটা আর কি মাছটা খেলে মানুষের রোগ ব্যারাম হবে না? এটা তো মানে মাগুর মাছ তো মনে করেন যে খাইলে আর শরীরের জন্য উপকার, ঠিক রোগ তো হয় শরীরের জন্য আর কি উপকার হয় না। উনি এখন বাসায়, উনি আসবে রাত্রে আপনার 12টার পর। আপনার সরকারি চাকরি করে, এটা কোথায় আমি শিওর জানি না, ঠিক আমি আর কি নতুন তো মনে করেন 1 মাস ধরে চাকরি করি, রেলের না সরকারি মিশিং এর কিসে জানি একটা চাকরি করে। মাছের খাবার দেওয়া মাত্রই মাছ ছটপট করে খাবার খেতে ছুটে আসছে। যেসব খাবার মানুষ খায় না, এসব খাবার মাছকে খাওয়ানো হচ্ছে। এই ডোবার মাছ মানুষের জন্য কতটা স্বাস্থ্যসম্মত হবে তা বলা বাহুল্য। এসব মাছ যে কেউ খেলে শরীর অসুস্থ হয়ে পড়বে বলে জানান সাধারণ মানুষ। তবে ময়লার মাছ খুবই ক্ষতিকর, এটা খাওয়া উচিত নয় বলে জানান তারা। মুরগির যে ভুঁড়ি আবর্জনা ওরা এই যে কেনে ফালা হাইরা তারা এই যে খাদ্য দেওয়ার পরে এই মাছটা বড় হয়, বুঝছেন? বড় হইলে পরে এই মাছটা তারা মনে হয় বিক্রি করে, নাহলে একটা কিছু করে। এরা তো ময়লা পানি দেয়া, ড্রেনের পানি, আবার এই মোটরের পানি দেয় কমে গেলে। আমি যতদূর জানি, যেসব নোংরা পানিতে মাছ হয় এইগুলো খাওয়া একদমই ঠিক না। তার চেয়ে সবচেয়ে বড় সমস্যা যে মাছের যে ফিডটা তৈরি করে খাবারটা, এইটা খুব দূষিত এবং বিষাক্ত জিনিস দিয়ে তৈরি করে, এবং এইটা মানব জীবনের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা তো একদমই ক্ষতিকর। মানে আমি এখানে দেখছি কিছু মাগুর মাছ চাষ হয়, এই মাছ কোনো প্রকারই খাওয়া উচিত না, মানে এটা খাওয়ার একদম উপযোগী না। এই মাছগুলো এখানে যা হইতেছে এইটা খাওয়ার উপযোগী জিনিস না, এটা একটা 100% ক্ষতিকর জিনিস। মানুষই তো খাইতেছে মাছ, তো মানুষই খায়। মাছ না আর ময়লা খাইতেছে, এগুলো খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে তো অবশ্যই হয়। রোগ ব্যারাম বা এগুলো এই কারণে তো উৎপত্তি বেশি হইতেছে। দিন দিন যে মানুষ ভালো এই যে মাছ খাচ্ছে বা খাবার খাচ্ছে, অসুখ রোগ ব্যারাম বাড়ছে, আসলে কি এই কারণেই তো মনে করেন দুনিয়ার পাশাপাশি খাবার খাই তো মনে করেন মানুষের রোগ ব্যাধি বাড়তেছে। ময়লা পানিতে মাছ চাষ ও এসব মাছকে পচাবাসি খাবার খেয়ে এগুলো কোথায় বিক্রি করে তা জানতে মাছ চাষি বাংলাদেশ বেতারের কর্মকর্তা জুয়েলকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে এসব মাছ দেখে কেউই খাওয়া উচিত নয় বলে জানান চিকিৎসকরা। আরফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।